হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ 14 জুলাই 2025, 1 জুলাই 2025-এ আমার একটা এয়ারটেলের সিম কানেকশান চলে যায়। তো বিষয়টা হচ্ছিল, এটা একটা সচেতনমূলক ভিডিও। পারলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, যাতে এয়ারটেল কোম্পানির লোক এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব দেয়, ভবিষ্যতে আর কারোর সাথে যেন এই জিনিসটা না করে। তো আমি এয়ারটেলের ওই সিমটা নিয়ে আমার অফিসের কাছাকাছি একটা এয়ারটেল স্টোরে গেছিলাম। সেখান থেকে আমাকে বলা হয়েছে যে আপনার এটা বেঙ্গল সিম, আপনার এখান থেকে হবে না, আপনাকে বেঙ্গল সার্কেলে গিয়ে রিপ্লেস করতে হবে। তো আমি তখন বললাম যে দেখুন, সিমটা তো ইমার্জেন্সি, আমাকে ইমিডিয়েটলি চালু করতে হবে। তার জন্য আমাকে বলা হয়েছে কি, যে তাহলে আপনাকে এখান থেকে চালু করতে গেলে পোস্টপেড করে চালু করতে হবে। তো আমি বললাম যে এরকম তো নিয়ম আপনাদের নেই, বেঙ্গল কলকাতা এরকম তো সেরকম কোনো ব্যাপার নেই, এরকম তো উঠে গেছে, এটা তো আগে ছিল এখন উঠে গেছে। তখন ওইখান থেকে এক ভদ্রমহিলা, যিনি আমার ব্যাপারটা ডিল করছিলেন, তিনি আমাকে বললেন যে না স্যার, এটা 6 মাস হয়েছে এই নিয়মটা নতুন চালু হয়েছে, আপনাকে কিন্তু পোস্টপেড করেই তবে প্রিপেডে যেতে হবে। তো পোস্টপেড করতে গেলে আমাকে 4 মাস লাইনটাকে পোস্টপেডে রেখে তারপর প্রিপেড ইউজ করতে হবে। তো আমি ওনার কথা মেনে নিয়ে পোস্টপেডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু আমার কিছু বন্ধুবান্ধব বললো যে না, এটা তোকে ঠকানো হচ্ছে, তোকে মিথ্যে কথা বলেছে, এরকম কোনো ব্যাপার হয়নি বা হয় না, এখন বেঙ্গল কলকাতা সবই এক। তো আমি পরের দিন ওনাকে ফের রিকোয়েস্ট করতে গেছিলাম যে দেখুন, আমি তো এরকম জিজ্ঞেস করেছিলাম অন্য একজনকে, তারা তো বলছে এরকম হয় না, বা অন্য স্টোরে আমাকে কিন্তু বলেছিল যে আপনার এটা এমনি নর্মালভাবে চালু হয়ে যাবে। তো উনি তখন বললেন যে না, হবে না। তো যাই হোক, এই ছোট্ট করে বিষয়টা আমি সবার কাছে একটাই কথা অনুরোধ বলতে চাইছি, যে তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে ভবিষ্যতে আর কারোর সাথে এই জিনিসটা না হয়। কারণ আমি এয়ারটেল কোম্পানির ওই ভদ্রমহিলাকে একটাই কথা বলতে চাইবো, যে আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, আপনি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ওখানে বসে আছেন, সেখানে আপনি আপনার নিজের স্বার্থসিদ্ধি লাভের জন্য মানুষকে ভুল পথে চালনা কেন করবেন? এটা তো ঠিক নয়। যেটা আপনার কোম্পানির রুলস রেগুলেশন আছে আপনি সেরকমভাবেই মেনে চলবেন, ঠিক তো? তো যাই হোক, আমার সিমটা আমি সেই পরের দিন লালবাজার এরিয়ায় বেন্টিং স্ট্রিটে একটা স্টোরে গিয়ে যথাযথ যেরকম নিয়ম আছে, যেরকম নর্মাল নিয়মে আমি রিপ্লেস করেছিলাম, এবং এখনও সেই সিমটা আমি চালাচ্ছি। তো রিপ্লেস করার পরেও যখন আমি ওই এয়ারটেল স্টোরে ওই ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন উনি কিন্তু আমাকে বলেছেন যে কদিন চালাতে পারে দেখুন। মানে উনি আমাকে একটা জাস্ট হালকা করে থ্রেটনিং দিয়েছিলেন। তো যাই হোক, সিমটা চালু এখনও পর্যন্ত ঠিকঠাক চলছে। তো আমি ওই এয়ারটেল স্টোরটাকে আপনাদেরকে দেখিয়ে রাখার চেষ্টা করছি যে এই স্টোরটা কোথায়, বা যদি পারি ওই ভদ্রমহিলাকে আপনাকে ভিডিওর সামনে আনার চেষ্টাও করছি, ঠিক আছে? তো ভিডিওটা একটু বড় হলেও তোমরা একটু ধৈর্যভাবে দেখো, আর পারলে শেয়ার করে দিও, অবশ্যই করে শেয়ার করো, যাতে ভবিষ্যতে এই জিনিসটা কারোর সাথে না হয়, ঠিক আছে? তো চলো, আমি তোমাকে স্টোরটা দেখাচ্ছি। আমি রাইডার্সের পেছনের গলি দিয়ে বেরিয়েছি, আর এই সামনেই রয়েছে, দেখো, এই যে জুট হাউস, ঠিক আছে? রাস্তাটা তোমাদেরকে ল্যান্ডমার্কটা দেখিয়ে দিচ্ছি, এটা জুট হাউস। এটা একটা তেমাতা ক্রসিংয়ে আসলাম, এইদিকে চলে যাচ্ছে ফেয়ারলি প্লেস, আর এইদিকে চলে যাচ্ছে টি বোর্ড, আর এই সামনে এটা হচ্ছে এই এয়ারটেল স্টোর, এই দেখো, এই এয়ারটেল স্টোর। তো আমি এসে গেছি স্টোরে, ভেতরে গিয়ে দেখি কি বলছে। ভেতরে ঢোকার পর আমাকে ক্যামেরা দেখে ক্যামেরা বন্ধ করতে বলেছিল, তো আমি ক্যামেরাটা বন্ধ করেছিলাম কোনো তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে। তো বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করছি, জানি না ঠিকভাবে দেখাতে পারবো কি না, ঠিক আছে? তো এই ভেতরে সোজা
এক ভদ্রমহিলা আছে সোজা এই সাদা জামার সামনেই, ওই ভদ্রমহিলাই